নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শেষ পাতে আঙুল চেটে খাওয়ার মতো লোভনীয় স্বাদের জলপাইয়ের চাটনি রেসিপি। এর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো কাঁচা জলপাই। এখন প্রত্যেকটা জলপাইয়ের বোটার দিকটা অল্প করে কেটে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে নেব। অনেকেই জলপাইয়ের চাটনি খোসা না ছাড়িয়েই বানান। আপনারা চাইলে খোসা না ছাড়িয়েও এই চাটনি বানাতে পারেন। তবে আমাদের পার্সোনালি জলপাইয়ের খোসা ছাড়িয়ে নিয়ে চাটনিটা বানালে খেতে বেশি ভালো লাগে, সেজন্যই আমি জলপাইয়ের খোসা ছাড়িয়ে নিয়ে রেসিপিটা বানানো দেখাচ্ছি। এখন খোসা ছাড়ানো জলপাইগুলোকে একটা প্যানে ঢেলে অল্প নুন এবং পরিমাণ মতো জল দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে এগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। জলপাই যদি ভালোভাবে সিদ্ধ করে না নেওয়া হয় তাহলে কিন্তু এর মধ্যে একটু কষা ভাব থেকে যাবে। কিছুক্ষণ পর জলপাই ভালোভাবে সিদ্ধ হয়ে এলে গ্যাস বন্ধ করে জল ঝরিয়ে নিয়ে জলপাইগুলোকে একটা বাটিতে প্লেন জলের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নিয়ে একদম মিহি করে চটকে নেব। এরপর কড়াইতে অল্প একটু সর্ষের তেল ভালোভাবে গরম করে নেব। আপনারা সর্ষের তেলের পরিবর্তে রিফাইন্ড বা সাদা তেল দিয়েও এই রেসিপি বানাতে পারেন। এর মধ্যে অল্প একটু শুকনো লঙ্কা আর 1/4 চামচ মতো 5 ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর এগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে চটকে মেখে রাখা জলপাই ও জলের মিশ্রণটা ঢেলে দিলাম। এরই সাথে স্বাদমতো নুন এবং জলপাই যেহেতু অতিরিক্ত টক হয় তাই 100 গ্রাম জলপাইয়ের জন্য 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। সব উপকরণ মিশিয়ে 3 থেকে 4 মিনিট ফোটানোর পর চিনি সম্পূর্ণ গলে গেলে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে দেব। এই চাটনিটা একটু পাতলা রেখেই নামাতে হবে, কারণ ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা বেশ খানিকটা ঘন হয়ে যাবে। সবশেষে 1/4 চামচ শুকনো খোলায় ভেজে গুঁড়োনো 5 ফোড়ন আর সামান্য একটু শুকনো লঙ্কার মিশ্রণ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।